জিহাদ এবং সন্ত্রাস জঙ্গিবাদ এক জিনিস না, সম্পূর্ণ বৈপরীত দুইটা টপিক, সম্পূর্ণ ভার্সেস। জিহাদ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম, জিহাদ হচ্ছে ফরজ, জিহাদ হচ্ছে ইবাদত, জিহাদ হচ্ছে সন্ত্রাসকে নির্মূল করার জন্য একটা প্রচেষ্টা, একটা প্রাণান্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়ার নাম হচ্ছে কি জিহাদ। যে সমাজে, যে রাষ্ট্রে, যে কান্ট্রিতে যে কোনো মুসলমান যখন নিপীড়িত, নিষ্পেষিত হবে, মজলুম হবে, তাদের পক্ষে স্লোগান তোলা, তাদের পক্ষে প্রাণান্তর চেষ্টা করা, তাদের পক্ষে কথা বলা এবং যারা জালেম তাদের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া, হাতে নেওয়া, নাম হচ্ছে কি জিহাদ। জিহাদ মানে সন্ত্রাস না, জঙ্গিবাদ না। কিন্তু বর্তমানে পশ্চিমা মিডিয়াগুলো এমনভাবে হাইলাইটস করছে জিহাদ মানে হচ্ছে সন্ত্রাস, মুসলমান মানে সন্ত্রাস। কিন্তু যুগে যুগে আপনি যদি পৃথিবীর শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত আপনি যদি ইতিহাস দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন সন্ত্রাসী কি মুসলিমরা নাকি কাফের মুশরিক সেই ইহুদি খ্রিস্টানরা, এটা আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আলোচনার শেষে আমরা আলোচনা করব কারা সন্ত্রাসী, কারা পৃথিবীর মধ্যে টেরোরিজম কায়েম করেছে, সন্ত্রাসবাদ কায়েম করে সারা বিশ্বকে কাবু করেছে। কি মুসলমান সন্ত্রাসী নাকি ইহুদি খ্রিস্টান বেদুইনরা সন্ত্রাসী, সেটা আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে তুলে ধরার চেষ্টা করবো। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম নামাজ পড়া যেভাবে ফরজ, যাকাত দেওয়া যেভাবে ফরজ, পর্দা করা যেভাবে ফরজ, ঠিক ইসলামী সরকার যখন ডিক্লেয়ার দেয়, মুসলিম বিশ্বের কোনো আপনার জাস্টিস, কোনো ইসলামিক স্কলার যখন ফতুয়া দিবে যে জিহাদ এই মুহূর্তে ফরজ বিধান, জিহাদে শরিক হতে হবে, তাহলে আমাদের সবাইকে কি করতে হবে? শরিক হতে হবে, জিহাদে শরিক হতে হবে। কারণ মুসলমান বীরের জাতি, মুসলমান সিংহের জাতি। মুসলমানরা বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই, সিংহের মতো একদিন বেঁচে থেকে হুঙ্কার দেওয়ার নাম হচ্ছে মুসলিম। কথা ঠিক কিনা? মুসলমান পরাজিতর জাতি নয়, পরাভূতর জাতি নয়। আমরা যদি আমাদের পূর্বকার ইতিহাস যদি স্টাডি করি, অধ্যয়ন করি, আপনি দেখবেন একসময় সারা বিশ্ব মুসলমানরা শাসন করেছে। সেই আমাদের ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা অর্ধ পৃথিবী শাসন করেছেন। কথা ঠিক কিনা? কিন্তু আমরা সেই ইতিহাস ভুলে গিয়েছি। আমাদের প্রতিবেশী দেশ, সেই দাদারা যারা আমাদেরকে বিভিন্ন সময় হুমকি দুমকি দিচ্ছে, বাংলাদেশ 5 মিনিটের মধ্যে দখল করে ফেলবে, চট্টগ্রাম দখল করে ফেলবে, এই যে দাদারা, এই দাদাদের দেশকে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছে। বলেন আল্লাহু আকবার। কিন্তু মুসলমান সভ্য, ভদ্র, নম্রের জাতি, তারা উগ্রবাদী না। যদি উগ্রবাদী হতো, ভারতে একটা অমুসলিমকে, হিন্দুকেও তার রাখত না। কথা ঠিক কিনা? সবটিকে ধরে ধরে মুসলিম বানিয়ে ফেলতো। কিন্তু না, আমাদের ধর্মে বলা হয়েছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে যা ধর্ম ঠিকমতো পালন করবে। আমরাও যুদ্ধ চাই না, কিন্তু আমাদেরকেও কেউ যদি সন্ত্রাস বলে, জঙ্গিবাদ বলে, আমাদের এই মাতৃভূমিকে কেউ যদি দখল করতে চায়, আগ্রাসন চালাতে চায়, সাম্রাজ্যবাদ কায়েম করতে চায়, বাংলাদেশকে একটি অঙ্গরাজ্য বানাতে চায়, তাহলে আমরাও বসে থাকবো না। কথা ঠিক কিনা? আমাদেরকে জিহাদে অংশগ্রহণ করতে হবে। কারণ রাসূল বলেছেন, যারা দেশ রক্ষার জন্য যারা জিহাদ করে, যুদ্ধ করে শহীদ হয়, তারা বিনা হিসেবে জান্নাতি। বলেন আল্লাহু আকবার। তারা শহীদ। মুসলমানদের কোনো ভয় নাই। মুসলমানরা মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমানদের কোনো ভয় নাই। কেন ভয় নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিয়েছেন,
যুদ্ধের যখন ডাক আসে তখন তোমরা ঘরে বসে থাকার কোনো সময় নাই, তোমাদের কোনো সুযোগ নাই, কোনো চৌচারা, কোনো এক্সকিউজ চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যারা জিহাদ করতে করতে মারা যায়, একটা পিঁপড়া কামড় দিলে সামান্য একটু কষ্ট হয়, তাই না? একটা পিঁপড়া কামড় দিলে আপনার কেমন ব্যথা অনুভব, বলেন? হালকা একটু ব্যথা অনুভব হয়। ঠিক যারা জিহাদ করতে করতে তরবারি আঘাতে যারা শাহাদাত বরণ করে, আল্লাহ রাসূল বলেন মনে হয় যেন সে একটা পিঁপড়া কামড় খেয়ে ইন্তেকাল করে। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ তেমন কোনো ব্যথা অনুভব হয় না। অতএব আমরা মুসলিমরা কোনো বীরের ভিতর জাতি না, বরং তার কি জাতি? বীরের জাতি। শুধু তাই না, জিহাদের যখন ডাক আসে, যুদ্ধের যখন ডাক আসে, যখন কোনো সরকার বলে আমার মাতৃভূমিকে রক্ষা করতে হবে, তখন আমাদের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। আর আমরা ঝাঁপিয়ে পড়ব না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তুমি যদি তোমার মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য যদি তুমি যুদ্ধ করো, জিহাদ করো, তুমি তোমার দেশকে রক্ষা করার জন্য যদি যুদ্ধ করো, অথবা রাসূলকে গালি দিয়েছে, রাসূলের ইজ্জত আব্রুকে রক্ষা করার জন্য যদি শাহাদাত বরণ করো, আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ তাআলা তার কালামে হাকিম ইরশাদ করেন, যারা জিহাদ করতে করতে মারা যায়, যারা দেশের জন্য যুদ্ধ করা অবস্থা যদি মারা যায়, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউম, যে তাদেরকে তোমরা মৃত বলো না, যারা নিজের দেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করে, নিজের মা বোনদের ইজ্জতকে রক্ষা করার জন্য ওই জালেমের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয়, যারা নিজের নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য যারা বিক্ষোভ মিছিলে সামিল হওয়ার পর পুলিশের গুলির আঘাতে শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলো না, তারা হচ্ছে শহীদ। আর শহীদরা কবরের মধ্যে জীবিত থাকে। বলেন না সুবহানাল্লাহ। তারা আল্লাহ তাআলার বিভিন্ন নাজ নেয়ামত ভক্ষণ করে, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। অতএব মুসলমানরা যদি যুদ্ধে অংশগ্রহণ করে যদি মারা যায়, শাহাদাত বরণ করে, তাদের জন্য কোনো কি নাই? বলেন, ভয় নাই, কোনো কি নাই, কোনো পরোয়া নাই। তো এই গেল মোটামুটি শহীদদের মর্যাদা। যারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করেন, শাহাদাত বরণ করেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন তোমরা তাদেরকে মৃত বলো না, মৃত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ, বরং তারা হচ্ছে জীবিত। আল্লাহ তাআলা শহীদদের রক্তমাখা জামা নিয়ে সেদিন লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে তাদেরকে দাঁড় করাবেন। বলেন না সুবহানাল্লাহ। সবাই বুঝবে যে এরা হচ্ছে শহীদ, এরা তাদের দেশকে রক্ষা করার জন্য, এরা তাদের নবী রাসূলের ইজ্জতকে রক্ষা করার জন্য। আপনার মা বোনদের ইজ্জতকে দেখা গেছে অনেক জালিম মা বোনদের ইজ্জতের মধ্যে সে আক্রমণ করে, তখন দেখা গেছে অন্য আরেকজন ব্যক্তি ওই মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য ছুটে যায়। দেখা গেছে ওই জালেম, ওই অস্ত্রধারী ব্যক্তি ওই ব্যক্তিকে হত্যা করে ফেলে। কথা ঠিক কিনা? কারণ সে তার উদ্দেশ্য হাসিল করতে পারে নাই, বেদিশা হয়ে ওই যে লোকটা বাধা প্রদান করছে তাকে হত্যা করে ফেলে। আল্লাহ রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিরা শহীদ। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে সবার সামনে রক্তমাখা জামা নিয়ে তাদেরকে দণ্ডমান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তো আমি গত সপ্তাহে আলোচনা শেষ করতে পারিনি, আজকে মোটামুটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে
আজকের আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলা যার সাথে আছেন তার কোনো কি নাই বলেন, ভয় নাই, ভীতি নাই, পরোয়া নাই, তাদের কোনো ভয় ভীতির কোনো কারণ নাই। আল্লাহ যার সাথে আছে, কথা ঠিক কিনা? মাল্লাহুল মাওলা ফালাউল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার কি হয়ে যায়। সেই হেডিং আলোকে, শিরোনাম আলোকে আজকে আমি একটি কোরআন আয়াত তেলাওয়াত করেছি, সূরা আনফালের 64 এবং 65 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন, চমৎকারভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে যখন জিহাদের ডাক আসে তোমরা হাত পা গুটিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই, বরং তোমাদেরকে জিহাদে ঝাঁপিয়ে পড়তে হবে, যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যদি তোমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো তাহলে তোমাদের কোনো ভয় নাই, ভীতি নাই। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কালামে হাকিমে সূরাতুল আনফালের 64 এবং 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন ইয়া আইয়ুহান নাবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবুনা মিআতাইন ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফা মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমান লা ইয়াফকাহুন। সবাই বলেন আল্লাহু আকবার। সূরা আনফালের 64 এবং 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, হাসবুকাল্লাহ, হাসবুকাল্লাহ, আপনার জন্য আল্লাহ যথেষ্ট বলেন। আমাদের জন্য কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। আল্লাহ যদি আমাদের হয়ে যান তাহলে আমাদের কোনো ভয় ভীতি আছে কিনা বলেন? আল্লাহ যদি আমাদের হয়ে যায় পৃথিবীর কোনো পরাশক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কথা ঠিক কিনা? যদিও নাকি ভারত কিছুদিন পর আমাদেরকে ধমকি দেয়, বাংলাদেশ 5 মিনিটের মধ্যে দখল করে ফেলবে, চট্টগ্রাম দখল করে ফেলবে, কথা ঠিক কিনা? একভাবে যদি তারা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ বলেন, ও নবী, আপনার কোনো ভয় নাই, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, মুমিনরা যদি আল্লাহকে ফলো করে আল্লাহর নিয়ম কানুনকে মেনে চলে তাহলে মুমিনদের জন্য কে যথেষ্ট বলেন? আল্লাহ যথেষ্ট। ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, ও নবী, মুমিনদেরকে কিতালের, জিহাদের, যুদ্ধ করার জন্য তাদেরকে ইন্সপায়ার করুন, উৎসাহিত করুন, অনুপ্রেরণা জাগান। ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবুনা মিআতাইন, মুমিনরা যদি 20 জন যদি যুদ্ধ করার জন্য যদি তারা 20 জন যদি যুদ্ধ করার জন্য যদি ইচ্ছা পোষণ করে, ধৈর্যশীল মুমিন যদি কয়জন বলেন? 20 জন। 20 জন মুমিন যদি যুদ্ধ করার জন্য যদি আশা আকাঙ্ক্ষা করে, আল্লাহ কি বলেন দেখেন, ইয়াগলিবুনা মিআতাইন, ওই 20 জনের পরিবর্তে আল্লাহ তাআলা 200 জনকে বিজয় দান করবেন। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ মুমিনরা হবে 20 জন, আর কাফের বেদুইন ইহুদি খ্রিস্টানরা হবে কয়জন বলেন? 200 জন। আল্লাহ বলেন ওই 200 জনের উপরে 20 জন মুমিনকে বিজয় দান করবেন। বলেন আল্লাহু আকবার। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবুনা আলফা, আর মুমিনরা যদি 100 জন, মিয়াতুন মানে 100 জন মুমিন যদি যুদ্ধ করার জন্য যদি অংশগ্রহণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি মাঠে নেমে যায়, আল্লাহ বলেন ওই 100 জনের পরিবর্তে আলফা মানে 1000 কাফেরদের সামনে 1000 কাফেরদেরকে পরাভূত করে আল্লাহ তাআলা ওই 100 জন মুমিনদেরকে বিজয় দান করবেন। বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন বলেন?
100 জন যদি মুমিন যদি যুদ্ধ করার জন্য যদি আকাঙ্ক্ষা করে, আল্লাহ তাআলা 1000 কাফেরদেরকে পরাভূত করবেন। তার মানে বোঝা যাচ্ছে মুমিনরা হবে একজন, কাফের হবে কয়জন? 10 জন। এখন সম্মানিত হাজরিন, কয়েকদিন পর ভারত আমাদেরকে হুমকি দুমকি দেয়। এখন বাংলাদেশে 20 কোটি মুসলমান, 20 কোটি জনগণের মধ্যে 14 কোটি মুসলমান আছে। কত কোটি বলেন? তারপরে আপনার 6 কোটি ধরেন হিন্দু বৌদ্ধ মিক্সার আছে, ঠিক আছে? তো দেখা গেছে আল্লাহ অত্র আয়াতে বলেন, মুমিনরা যদি একজন যদি ইচ্ছা পোষণ করে, আল্লাহ তাআলা কাফেরা যদি 10 জন হয়, ওই 10 জনের বিপরীতে একজন মুমিনকে বিজয় লাভ করবেন। এখন এই দিক থেকে আমরা বাংলাদেশিরা আছে 14 কোটি মুসলমান, এবং আমাদের জাতি ভাইরা আছে ভারতে কত কোটি জানেন? 30 কোটি। কত কোটি বলেন? 30 কোটি। এখন 14 কোটিকে যদি আপনি যদি 30, আল্লাহ বলছেন 30 জন আরও বাড়িয়ে দিবেন যদি মুমিনরা যদি যুদ্ধ করে। আপনি যদি এখন 14 কোটিকে যদি 10 দিয়ে গুণ দেন, এবং ওই যে আমাদের যে ভারতে মুসলমান আছে 30 কোটি, ওই 30 কোটিকে আবার যদি 10 দিয়ে যদি গুণ দেন, তাহলে টোটাল দাঁড়ায় আপনার 400 কোটি 40 লক্ষ। কত? 400 কোটি 40 লক্ষ। বর্তমানে ভারতের টোটাল জনগণ হচ্ছে 100 কোটি হচ্ছে হিন্দু। কত কোটি? 100 কোটি। আর 30 কোটি হচ্ছে মুসলমান। আপনি চিন্তা করুন, মুমিনরা যদি হীনবল নিয়ে আল্লাহর উপর ঈমান ইস্তেকামত নিয়ে যদি যুদ্ধের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে আমরা যদিও নাকি ভারতকে ভয় করি, তাদের তো অস্ত্রশস্ত্র আছে। আল্লাহ বলেন, না না ও নবী, আমি আপনার জন্য যথেষ্ট। নবীকে দ্বারা আমাদেরকে ইন্ডিকেট করছে, ও ঈমানদার আল্লাহর গোলাম, তোমরা যদি আমার উপর যদি পরিপূর্ণ ঈমান আনতে পারো, তাহলে আমি তোমাদেরকে একজনের পরিবর্তে 10 জন বিজয় লাভ করব। তারা যদিও ভারতে 100 কোটি মুসলমান, আমি তোমাদেরকে আমার কুদরতে ফেরেশতা দিয়ে তোমাদেরকে 440 কোটি রূপ ধারণ করে। বলেন আল্লাহু আকবার। অতএব মুসলমানের কোনো ভয়ভীতির কোনো কারণ নাই। আপনারা সবাই জানেন বদর যুদ্ধের ঘটনা, আপনারা সবাই জানেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল বলেন তো? 313 জন। কত? 13 জন। 313 জন। দেখা গেছে এই 313 জনকে সাহায্য করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়েছেন। কতজন ফেরেশতা আপনারা জানেন? 5000। কত হাজার? 5000 ফেরেশতা। এটা কোরআন আয়াত, একবারে কোরআন আয়াত, হাদিস না, কোরআন আয়াত। মিয়াত আলফা, 5000 ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা বদর যুদ্ধে মুসলমানদেরকে জয়লাভ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মধ্যে কাফেররা থাকতে দিল না, তার জন্মভূমি থেকে বের করে দিয়েছে, যখন তিনি মদিনা আসলেন তখনও কাফেরেরা বসে থাকে নাই। কাফেরেরা মক্কার মধ্যে বসে বসে ষড়যন্ত্র, আতাত, বীজ বপন করতেছিল, কিভাবে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছে মদিনায়, তাদেরকে একেবারে বিনাশ করে দিবে। এই জন্য তারা যুদ্ধ ঘোষণা করলো। রমজান মাস, 20 রমজান, মুসলমানরা তখন রোজা রাখছে। 20 রমজান তারা ডিক্লেয়ার দিল আমরা যুদ্ধ করব। তখন ওই যে মক্কা মদিনার মধ্যবর্তী একটা জায়গা বদর নামক প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধ সংগঠন হয়েছে। এই যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টেনশন করতে লাগলেন। কি টেনশন? ইসলামের প্রথম যুদ্ধ, কারণ এমন যুদ্ধ সংগঠিত হতে যাচ্ছে যে যুদ্ধের মধ্যে ছেলে মুসলমান কিন্তু বাপ অমুসলিম, বাপ মুসলমান ছেলে অমুসলিম। না জানি যুদ্ধ করতে গিয়ে এই যে অল্প কয়েকজন সাহাবায়ে কেরাম আছে, তারা না জানি হঠাৎ করে যুদ্ধ বন্ধ করে দেয় কিনা। ও আল্লাহ, আমার সাহাবীরা যদি এমন কাজটি করে, তাহলে এত কষ্ট করে যে আমি 313 জন জোগাড় করছি, ও আল্লাহ তাদেরকে তো হালাক করে দিবে, আমি কিভাবে ইসলামের দাওয়াত দিব? এই কথা ভেবে একেবারে চিন্তাকাতর হয়ে পড়লেন। প্রতিমধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, হযরত মিকদাদ, নাম কি? মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন। ও আল্লাহর হাবিব, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে আমরা আপনার
সর্বাবস্থায় সর্বাঙ্গীন থেকে আমরা আপনার জন্য আপনার সাথে ছায়ার মতো থেকে যুদ্ধ করব। আমরা বলবো না না লাকুলু, আমরা এটা বলবো না কামা নাকুলু মুসা যেভাবে মুসা আলাইহিস সালামের উম্মতগণ বনি ইসরায়েলগণ যেভাবে বলছিল যে আপনি এবং আপনার রব যুদ্ধ করুক, আমরা যাইতে পারবো না, আমরা বসে থাকবো। হযরত আপনারা জানেন কয়েক জুমা আগে বলছিলাম বাইতুল মুকাদ্দাসকে জয় লাভ করার জন্য, জেরুজালেম যে মসজিদ দখল করার জন্য মুসা আলাইহিস সালাম তার বনি ইসরায়েলদেরকে বললেন যে আল্লাহ তো অর্ডার করছে বাইতুল মুকাদ্দাস জয় লাভ করতে হবে, যেহেতু এটা আপনার আমালিকা সম্প্রদায় ওই সময়টা তোকে দখল করে আছে, চলো আমরা যুদ্ধ করার জন্য আস্তে আস্তে প্রস্তুতি নিই। তখন এই বনি ইসরায়েল এবং বনি ইসরায়েলরা তখন নবী মুসা আলাইহিস সালামকে বললেন যে আমরা যুদ্ধ করতে পারবো না, আমনে যান এবং আপনার রব লই যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যাইতে পারবো না, আমরা বরং যেখানে আছি ভালো অবস্থানে আছে, আমরা ইন্না লাকাইদুন, আমরা বরং এখানে বসে থাকবো, আমরা পারবো না, আমনে এবং আপনার রব মিলে যুদ্ধ করেন। বলেন না আউযুবিল্লাহ। বনি ইসরায়েলরা কত তেজ আছে, বনি ইসরায়েলরা বর্তমানে হইতে বর্তমানে সেই ইহুদিরা আর কি। তো মেঘদাতারি বললেন মুসা এবং মুসার সম্প্রদায় যে কথাগুলো বলছে, ও আল্লাহর হাবিব আমরা এই কথা বলবো না, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে যুদ্ধ করব। বলেন আল্লাহু আকবার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা পেলেন। দেখা গেছে মাত্র ৩১৩ জন আল্লাহর উপর তাওয়াক্কুল বিশ্বাস করে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। মুসলমানদের মাঝে কোনো অস্ত্র ছিল না, সংখ্যার দিকে একেবারে ছিল কম, তেমন একটা অস্ত্র শুধু ছিল যে খেজুরের ডাল ছিল, আর তাদের ছিল ১,০০০ সেনাবাহিনী এবং ছিল অত্যাধুনিক আল্ট্রা মডার্ন বিভিন্ন অস্ত্র ছিল তাদের কাছে ছিল গোয়া এবং সরঞ্জাম, তীর, যত ধরনের অস্ত্র থাকা দরকার দেখা গেছে তাদের কাছে সব ধরনের অস্ত্রশস্ত্র ছিল। কিন্তু যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূল দোয়া করছেন, এমন দোয়া করছেন, দেখা গেছে হযরত আবু জাহেলের পুত্র, নাম কি বলেন? ইকরামা, আবু জাহেলের পুত্র ইকরামা রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে মুসলমান, মানে আবু জাহেল তো ইসলাম ধর্ম গ্রহণ করেন আপনারা জানেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু জাহেলের ছেলে ইকরামা বলতেছে মাঝে মাঝে আমি দেখলাম, আমি যখন কাফেরদের সর্দার মাঝে আমি যখন আমার তরবারিকে বা আমার খেজুরের ডালকে যখন আমি তার গর্দান মধ্যে নিক্ষেপ করব, ঠিক দেখলাম ওই কাফেরদের গর্দান আমনে মাটিতে পড়ে গেল। বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে আমি দেখতে পেলাম সাদা পোশাকধারী কে যেন আমার সামনে দাঁড়িয়ে গেল, এভাবে তাকে হত্যা করে ফেললো। বলেন আল্লাহু আকবার। পরবর্তীতে সাহাবায়ে কেরাম জানতে পারলো এরা ছিল কারা? ফেরেশতা। আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে মাত্র ৩১৩ জনকে সাহায্য করেছিলেন। সম্মানিত হাজরিন, আজও আমরা যদি আমাদের এই দেশ মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে আমরা যদি ঈমান এবং আল্লাহ তাআলার উপর একিন বিশ্বাস রেখে যদি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, ইনশাআল্লাহ আমাদের এই ছোট্ট এই ভূখণ্ডকে, স্বাধীনতার সার্বভৌমত্বকে কেউ আগ্রাসন করতে পারবে না। কথা ঠিক কিনা? ভারতকে বলতে চাই, ও ভারত, তোমরা যে দুঃস্বপ্ন দেখছো বাংলাদেশকে অঙ্গরাজ্য বানাবা, বাংলাদেশকে দখল করবা, বাংলাদেশে বাবুগিরি করবা, এটা হতে দেওয়া যাবে না। কারণ মুসলমান হচ্ছে বীরের জাতি। আপনাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিস শুনলে আপনার ইমান চাঙ্গা হয়ে যাবে, ইমানের ব্যাটারি আরও একেবারে ইমান নামক যে ব্যাটারি সেটা আরও পাওয়ারফুল হয়ে যাবে। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইসবাতান মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, ইসবাতুন তাখুজুল হিন্দা ওয়া ইসবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম। এই হাদিসটা পড়ে আমি অবাক হয়ে গেলাম, আল্লাহ রাসূল কি বলে যান নাই? সব কিছু তিনি everything mentioned in the
হাদিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনশন করে গিয়েছেন, শুধুমাত্র আমরা জানি না, স্টাডি করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে হিন্দুস্তানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। কি হবে বলেন? হিন্দুস্তানদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে যে দল, যে সম্প্রদায় অংশগ্রহণ করবে, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, যে সমস্ত মুসলমানরা ওই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানান দিয়েছেন আসবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা তাদের গর্দানকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। বলেন আল্লাহু আকবার। তাদেরকে জাহান্নামের আগুন টাচ করবে না। সম্মানিত হাজরিন, হিন্দুস্তান গাজওয়া হিন্দ, এটা কি বলে বলেন? গাজওয়া হিন্দের যুদ্ধ একেবারে সন্নিকটে। বলে কেন সন্নিকটে বলবো, একটু পরে উল্লেখ করছি। এই হাদিস থেকে আপনি শোনার মাধ্যমে, হাদিস শোনার মাধ্যমে আপনি কি মনে করলেন বলেন? গাজওয়া হিন্দুস্তানে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, আমরা মুসলমানরা যদি সেই গাজওয়া হিন্দের মধ্যে যদি অংশগ্রহণ করি, তাহলে আমাদের লাভ না লস বলেন? লাভ। আল্লাহ রাসূল ডিরেক্ট জানিয়ে দিয়েছেন শেষ জমানায় এমন এক জমানা আসবে, গুণভূত হয়ে আসবে, হিন্দুস্তানের বিশাল একটা যুদ্ধ হবে। কারণ আল্লাহ রাসূল জানতেন এই হিন্দুস্তানিরা তারা একের পর এক অন্যায় করতে করতে মুসলমানদের পিঠ দেওয়ালে যখন ঠেকে যাবে, তখন মুসলমানরা একসময় এই গাজওয়া হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। সেই ঘোষণা, সে ডিক্লেয়ার কেন জানি আস্তে আস্তে বাস্তবায়ন হতে যাচ্ছে। কথা ঠিক কিনা? এই ভারত তোমাদেরকে বলছি, তোমরা তো ইতিহাস জানো না। সেই ব্রিটিশদের থেকে 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছে এবং আমরাও স্বাধীনতা লাভ করেছি। আমরা ছিলাম পাকিস্তানিদের অধীনে, পরবর্তীতে আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হতে হতে আমরা বাংলাদেশি হলাম। এই 1947 সালে যখন ব্রিটেনরা এই দেশ ত্যাগ করতে বাধ্য হয় এই ভারতীয় উপমহাদেশ থেকে, তখন ভারত স্বাধীনতা লাভ করে। তো বলতেছিলাম, ভারত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মাত্র 80 বছরে তোমরা এই ভারত রাজত্ব করতেছ, কিন্তু তোমাদেরকে ভুলে গেলে চলবে না, তোমরা মাত্র 80 বছর রাজত্ব করছো। এই ভারতে তোমরা বসে বসে রাজত্ব করছো, যে ভারতে বসে বসে এত আল্ট্রা মডার্ন স্থাপত্য শিল্প, এত বড় বড় গ্রান্ড রোড দেখছো, এই সব কিছু, এই যে ভারতের যে তাজমহল, এই যে আগ্রাবাদ, এই যে আপনার বাবরি মসজিদ থেকে শুরু করে বড় বড় মসজিদ, যত বড় আল্ট্রা মডার্ন স্থাপত্য, সব কিছু ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য যারা 700 বছর রাজত্ব করেছে ভারতে, এই মুসলমানরা এই ভারতকে উপহার দিয়েছে। কথা ঠিক কিনা? সেই দাদাদেরকে বলছি, ভারতের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ভারতকে মুসলমানরা সাজিয়েছে। কথা ঠিক কিনা? আজকে মুসলমানদেরকে বের করে দিচ্ছ। গত 2 বছর আগে একটা আইন পাস করেছে, জাতীয় পরিচয়পত্র, NTRC না কি যেন বলে এটাকে, এই অজুহাত দিয়ে অনেক মুসলমানের তাদের যে জাতীয় পরিচয়পত্র তারা হনন করে নিয়েছে, তাদেরকে ঘর ছাড়া করে ফেলেছে। অনেক মুসলমানরা খোলা আকাশ নিচে বসবাস করছে। বর্তমানে আমরা কি দেখেছি? সেই ভারতে ওয়াকফ বিল জারি করেছে, আইন চালু করেছে। এই ওয়াকফ বিলের মাধ্যমে অসংখ্য মাদ্রাসা তারা তালা লাগিয়ে দিয়েছে, অসংখ্য মসজিদ তারা বুলজার মেশিন দিয়ে তারা আমাদের মসজিদগুলোকে ভেঙে ফেলছে। এই ওয়াকফ বিলের কারণে, ওয়াকফ বিলের অজুহাতে অসংখ্য মুসলমানদের আপনার ঘরের মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানদের ঘরগুলোকে তারা হনন করে নিচ্ছে। গত রাত্রেও নিউজ দেখলাম, এই যে বর্তমানে যে কাশ্মীরে একটা সন্ত্রাসী হামলা হলো, এই কাশ্মীরের সন্ত্রাসী হামলাকে ঘিরে অযোধ্যার মুসলমানদেরকে তারা হত্যা করছে। গুজরাটের যে কসাই মুদি, ওনার এই গুজরাটের কসাই মুদি তার রাজ্যের মধ্যে অসংখ্য দরিদ্র মুসলমানদেরকে গ্রেপ্তার করছে, অসংখ্য মাদ্রাসা মসজিদ তালা মেরে দিচ্ছে এবং কোনো মুসলিমদেরকে স্কুলে যেতে দিচ্ছে না। যদি স্কুলে কোনো মুসলিম অধ্যয়ন করে, তাদেরকে
স্কুল থেকে বের করে দিচ্ছে। এই হলো ভারতের অবস্থা। একের পর এক তারা আমাদের উপর জুলুম, নির্যাতন, নিষ্পীষণ তারা চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, যে বাবরি মসজিদ গত জুমায় বলেছিলাম মুসলমানদের ছিল, বছরের পর বছর সেই 800 বছর ধরে বাবরি মসজিদ মুসলমানদের ছিল। সেই বাবরি মসজিদকে তারা ধ্বংস করে দিয়ে সেখানে তারা রাম মন্দির স্থাপন করেছে। কথা ঠিক কিনা? বিশাল রাম মন্দির স্থাপন করেছে। তারা আজমির শরীফ ভেঙে দেওয়ার জন্য পায়ে তারা করছে। আওরঙ্গজেব মোহাম্মদ আলমগীরের যে আলমগীর ভারত 50 বছর রাজত্ব করেছে, যাকে বলা হয় জিন্দাফির, যার আদর্শ, নীতি, নৈতিকতা, আদর্শ দেখে অসংখ্য মুসলমান হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আরে ভারত, তোমাদেরকে বলছি, মুসলমান যদি উগ্রবাদী হতো, সন্ত্রাসী হতো, তাহলে আজকে একটাও ভারতবর্ষে হিন্দু থাকতো না। কথা ঠিক কিনা? জোর করে ধরে সবাইকে মুসলমান বানিয়ে দিত না, বরং মুসলমান তাদের আদর্শ, নৈতিকতা, চরিত্র দেখিয়ে যারা স্বইচ্ছা মুসলমান হয়েছে তারাই আজও মুসলমান। বরং মুসলমান কোনো জবরদস্তিগিরি করে ভারতে কোনো হিন্দুকে মুসলমান বানায় নেই। আমাদের ইতিহাসটা এমন, আমাদের চরিত্রটা এমন, কিন্তু আমাদের আঙ্গুলকে বাঁকা করতে যাবেন না। আমরা মুসলমানরা যেভাবে সহজ সরল, আমরা মুসলমানরা আবার কঠিন হতে জানি। কথা ঠিক কিনা? আমাদের প্রতিবেশী মুসলমানদেরকে আপনারা হত্যা করবেন, ঘর ছাড়া করে ফেলবেন, আপনারা মাদ্রাসা মসজিদ তালা মেরে দিবেন, বুলডোজার মেশিন দিয়ে আমাদের মসজিদগুলোকে আপনারা মাটির সাথে গুঁড়িয়ে দিবেন। এটা হতে পারে না। আমাদের রাসূল আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, সেই গাজওয়া হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধ হবে। সেই যুদ্ধে যে মুসলমান অংশগ্রহণ করবে এবং যদি শাহাদাত বরণ করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিনা হিসেবে আল্লাহ তাআলা তাদেরকে আহরাজাহুমা মিনান নার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, তাদেরকে ডাইরেক্টলি জান্নাতে প্রবেশ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই তো আমি বলি, মুসলমানদের কোনো ভয় নাই, মরলে শহীদ, বাঁচলে গাজী। কথা ঠিক কিনা? সেই গাজওয়া হিন্দ ঘনীভূত হয়ে আসতেছে, বিশাল একটা যুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে। একের পর এক তারা এমন কর্মকাণ্ড ঘটিয়ে যাচ্ছে। সেই গুজরাটের কসাই মুদি, গুজরাটের মধ্যে কত যে মুসলমান শাহাদাত বরণ করছে, কত যে মুসলমানদের রক্ত নদীর মধ্যে ভাসিয়ে দিয়েছে, সেটা আপনাদেরকে বলার অবকাশ রাখে না। বারবার বলে, বিশ্ব মিডিয়া বলে মুসলমানরা সন্ত্রাসী, অথচ আমরা যদি তাকাই, মুসলমানরা কি সন্ত্রাসী নাকি অমুসলিম বেদুইন কাফেররা সন্ত্রাসী? আপনারা এখন আলোচনা শোনার মাধ্যমে বুঝতে পারবেন। সম্মানিত হাজরিন, আপনারা জানেন, দেখেছেন সেই 2023 সালের 5 অক্টোবর যখন হামাস ইসরায়েলে হামলা চালায়, সেই আপনার প্রায় 1.5 বছর হয়ে গেল হামলাকে জের করে সেই ইসরায়েল, সেই ইহুদি, সেই কুখ্যাত সন্ত্রাসী ইসরায়েল দেশ প্রায় 60,000 ফিলিস্তিনি মা বোনদেরকে, যোদ্ধাদেরকে হত্যা করেছে। আপনারা এটা কি জানেন? এখনও তারা যে কয়েকটা বিল্ডিং বাকি আছে, ওই বিল্ডিংটাকেও মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার জন্য তারা হামলা, ফাইটার জেট বিমান থেকে তারা এখনও হামলা চালিয়ে যাচ্ছে। সম্মানিত হাজরিন, মাত্র অল্প কয়েকজন সেদিন হামাস অল্প কয়েকজনকে হত্যা করেছে, আর বাকি সবাইদেরকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। আস্তে আস্তে তো মুক্তি দিয়ে দিচ্ছে, কিন্তু এই অল্প কয়েকজনের বিনিময় 60,000 মুসলিম মা বোনদেরকে তারা হত্যা করেছে এই 1.5 বছরে। তার আগের ইতিহাস তো বললামই না, কত যে লক্ষ লক্ষ মুসলমান তারা হত্যা করেছে, সে 1945 সাল থেকে সেই 2023 সালের আগ পর্যন্ত। শুধু তাই না, লক্ষাধিক উপরে অসংখ্য মানুষকে তারা পঙ্গুত্ব করেছে, তাদেরকে আহত করেছে। এই ঘটনাগুলো সে আমেরিকার মিডিয়া দেখে না, সেই জাতিসংঘ দেখে না। আমি তো প্রায় সময় বলি, এটা জাতিসংঘ নয়, বরং এটা হচ্ছে মুসলিম নিধন সংগঠন। কথা ঠিক কিনা? সারা বিশ্বে মুসলমানদের কিভাবে নিধন করবে, ধ্বংস করবে, সেই মুসলমান নিধনের বেলা তারা একেবারে চুপচাপ বোবা শয়তানের মতো বসে থাকে। আর যখন পৃথিবীর কোনো প্রান্তে যদি একজন ইহুদিও মারা যায়, অমুসলিম মারা যায়, তখন তাদের মানবাধিকার গায়ের মধ্যে চেতা দিয়ে উঠে।
ওরে বাপ রে বাপ, কেন অমুক কান্ট্রির মধ্যে তাদের ইহুদি একজন খ্রিস্টান ব্যক্তি কেন মৃত্যুবরণ করলো, কেন তাকে মারা হলো? তখন তাদের মানবাধিকার একেবারে উতলে ওঠে। আমার ফিলিস্তিন মুসলমানদেরকে যুগের পর যুগ, যুগের পর যুগ মুসলিম ফিলিস্তিন ভাই বোনদেরকে হত্যা করছে, এটা তারা দেখেও দেখে না। এরা হচ্ছে বোবা শয়তান। কি শয়তান বলেন? বোবা শয়তান। শুধু তাই না, সম্মানিত হাজরিন, তো বলতেছিলাম এই হচ্ছে ইসরায়েলদের অবস্থা। আমরা যদি চীনের দিকে দেখি, আপনারা জানেন না, চীন যদিও যুদ্ধ করে না, একেবারে চুপচাপ, কিন্তু চীনের একটা রাজ্য আছে উইগুর, নাম কি? উইগুর মুসলিমদেরকে তারা এমন নির্যাতন করছে যেটা মিডিয়ার মধ্যে তারা তুলে ধরছে না, এবং কি ওই উইগুরের মধ্যে কোনো সাংবাদিককে তারা ঢুকতে দেয় না, নিষেধ, প্রচার করা নিষেধ, যদি প্রচার করে তাহলে খবর আছে। ওই উইগুরের মুসলমানদেরকে, চায়নার একটা রাজ্য উইগুর রাজ্যের মধ্যে ওই মুসলমানদের বসবাস, ওই মুসলমানদেরকে তারা তাদের গায়ের উপর তারা বিভিন্ন ট্রাক, বিভিন্ন ট্যাঙ্ক চালিয়ে তাদেরকে হত্যা করছে, তাদেরকে বিভিন্ন মারাত্মকভাবে ওই উইগুরের মুসলমানদেরকে তারা হত্যা করছে। আপনারা বলেন কি মুসলিম সন্ত্রাসী নাকি সে ইহুদি আর বৌদ্ধরা সন্ত্রাসী? বলেন কারা সন্ত্রাসী? বলেন ইহুদি আর বৌদ্ধরা সন্ত্রাসী। আর এই যে আমেরিকা, যে খ্রিস্টান দেশ, এই তো হচ্ছে নিমকি শয়তান, প্রতিটা দেশের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। বিশ্বের কোনো মুসলিমরা যখন ওই ইসরায়েল ওই জারজ সন্তানকে, দখলবাজ সন্তানকে যখন, দখলবাজ দেশকে যখন কেউ অনুমতি দিচ্ছ না, স্বীকৃতি দিচ্ছিল না, তখন আমেরিকা সে 1945 সালে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। আমেরিকা জানে আমরা একেবারে পশ্চিম কোণে অবস্থান করছি, আমাদের যদি কোনো একটা জাতি বা যদি মধ্যপ্রাচ্যের মধ্যে যদি বসান যায়, যদি অসহস্র দেওয়া যায়, এবং তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে একেবারে অস্থির করা যাবে, সেই লক্ষ্যে তারা তাদের জাতিভাইকে তারা স্বীকৃতি দিয়েছে। স্বীকৃতি দেওয়ার পর থেকে এই পর্যন্ত সেই ইহুদিদেরকে তারা অস্ত্র দিচ্ছে, এবং গোটা মধ্যপ্রাচ্যকে তারা একেবারে বিভিন্ন যুদ্ধের দামামা দিয়ে, বিশৃঙ্খলা দিয়ে, ইহুদি নারী দিয়ে আরব সেই মধ্যপ্রাচ্যকে তারা বিভিন্নভাবে গ্রাস করে রেখেছে। কথা ঠিক কিনা? কিন্তু আমরা মুসলিমরা তো সচেতন নাই। সেই কোথায় সে একেবারে পৃথিবীর পশ্চিমাঞ্চলে সে আমেরিকা সারা বিশ্বে এখন রাজত্ব করছে। এক একটা দেশের মধ্যে তাদের সামরিক বাহিনী স্থাপন করে ওই দেশকে, ওই দেশ সহ আশেপাশে দেশগুলোকে তারা কাবু করে রেখেছে। অবশ্য আমরা মুসলমানরা ঘুমাচ্ছি। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। ও মুসলমান, ঘুমিয়ে থাকলে চলবে না, জিহাদের বিধান কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। মুসলমান কি জিহাদ করবে, কি যুদ্ধ করবে? মুসলমানরা তো নামাজ ছেড়ে দিয়েছে। মুসলমানরা অলওয়েজ এখন গান বাদ্য নিয়ে তারা ব্যস্ত, বিভিন্ন সময় নষ্ট করার মধ্যে দিয়ে ব্যস্ত। মুসলমানরা কীভাবে আবার যুদ্ধ করবে, জিহাদ করবে? এই হলো আমাদের অবস্থা। সমস্যা নাই, একের পর এক আমাদেরকে সেই ইহুদি, খ্রিস্টান, বেদুইনরা, সেই ইহুদিরা আমাদেরকে একের পর এক মুসলিম কান্ট্রিগুলোকে তারা গ্রাস করে নিচ্ছে। সেদিন আর বেশি দূরে নয়, আমরাও যদি জিহাদ ছেড়ে দিই, যুদ্ধ ছেড়ে দিই, ও ছেড়েই এই বাংলাদেশটাও একসময় সেই দাদাদের অঙ্গরাজ্য হিসেবে পরিগণিত হবে। কথা ঠিক কিনা? কারণ আমাদের পুরো 3.5 হাত বডি হচ্ছে হিন্দুদের কালচারে আমরা আমাদের জীবনকে গঠন করছি। নাকি মিথ্যা কথা বললাম? হ্যাঁ, আপনি মুভিগুলো দেখছেন, কাদের মুভি? অলওয়েজ হিন্দুদের মুভি। আপনি যত নামি দামি ব্র্যান্ডের জিনিস ব্যবহার করছেন সবগুলো ইন্ডিয়ার, এবং সেই সাথে সাথে আপনার 3.5 হাত বডির স্টাইল, গঠন সব কিছু হিন্দুয়ানি কালচারে আমরা মুসলমানরা এখন গঠন করছি। কথা ঠিক কিনা? মুসলমানরা এখন বাংলা গানও শুনে না। আমি বলবো না যে আপনি বাংলা গান শুনেন, যেটার মধ্যে বাদ্যযন্ত্র আছে সেটা তো আপনারা সবাই জানি এটা গুণের কাজ, শুনলে আপনি গুণাগার বাগী হবেন। আমি বলছি না বাংলা গানের প্রতি, কিন্তু এখন বাংলা গানও শুনে না। এখন সব কি, সব হিন্দু, একবারে হিন্দুয়ানি গান শুনে। এখন বিয়ে শাদী থেকে শুরু করি, ইভেনকি এখন দেখা যায় এই যে আমাদের বাংলাদেশে 26শে মার্চ বলেন, 16ই ডিসেম্বর বলেন, আমাদের যতগুলো জাতি দিবস আছে ওই দিবসগুলোর মধ্যেও এখন বাঙালিদের গান শোনা যায় না, এখন হিন্দুদের গান শোনা যায়। সেই হিন্দুদের কালচারে গান শোনা যায়। সেই মুসলমানরা আবার বুঝি হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আহা! তো এই জন্য
মুসলিমরা সন্ত্রাসী না, বরং সেই ইহুদি খ্রিস্টান বেদুইনরাই সন্ত্রাসী। সম্মানিত হাজরিন, চীনে উইগুর মুসলমানরা মার কাটছে, সিরিয়াতে আপনারা আমেরিকা হামলা চালিয়ে লক্ষ লক্ষ প্রায় 10 লক্ষের উপরে কয়েক 3 শতাব্দী ধরে সিরিয়ার মধ্যে তারা বোমার হামলা চালিয়ে মুসলিমদের হত্যা করছে। একটা সিরিয়ার একটা ভিডিও আপনারা সবাই দেখেছেন, একটা শিশু যখন মারা যাবে, ঠিক মারা যাওয়ার আগ মুহূর্তে বলতেছে, আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দিব। কত মারাত্মক কথা! আমি আল্লাহর কাছে গিয়ে সব কিছু বলে দিব। সিরিয়া জাজরা করে দিয়েছে। সেই ভারত, কাশ্মীর, জম্মু কাশ্মীর মুসলমানদেরকে তারা এখনও হত্যা করছে। এখনও কাশ্মীর, আপনারা মিডিয়া যারা দেখেন খবর, কাশ্মীরের বাড়িঘরগুলোর মধ্যে তারা আগুন জ্বালিয়ে দিচ্ছে, মুসলিম সন্তানদেরকে ঘরগুলোর মধ্যে তালা মেরে দিয়েছে। সন্ত্রাসী চালাইছে তারা বলতেছে মুসলমান সন্ত্রাসের কাজ চালাইছে। শুধু তাই না, সম্মানিত হাজিরিন, সেই মনে আসেনি 2002 সাল থেকে শুরু করে আপনার 2008 সাল 10 সাল পর্যন্ত সেই বুশ ইরাকে হামলা চালিয়ে সেই ইরাককে ধ্বংস করে দিয়েছে, কথা ঠিক কিনা? নতুবা আজকে ইরাক থাকতো পারমাণবিক শক্তিশালী দেশ, ইরাককে ধ্বংস করে দিয়েছে। সিরিয়াকে ধ্বংস করে দিয়েছে। সেই কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া থেকে শুরু করে আফগানিস্তানও ধ্বংস করে দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সে আফগানিস্তানের তালেবানরা ঘুরে দেওয়া হয়েছে, যার দরুন আমেরিকার সেনাবাহিনীরা স্যালেন্ডার করে ওই দেশ থেকে তারা বিতাড়িত, তারা একেবারে লেজ গুটিয়ে তারা পালন করছে, কথা ঠিক কিনা? সে আফগানিস্তান দেখবেন আলহামদুলিল্লাহ কত চমৎকারভাবে সে মোল্লারা এখন দাস চালাচ্ছে, সব দিকে তারা একেবারে এগিয়ে যাচ্ছে। এই জন্য তারা একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করছে। তাদের পায়ের মধ্যে স্যান্ডেল নাই, বরং আমেরিকা সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে প্রায় 20 বছর জ্বালাতন করছে সে আফগানিস্তান। দেখতেছে আর পারতেছে না, সব মসজিদগুলোকে মাটির সাথে গুটিয়ে দিয়েছে। এই জন্য তাদের ইমান ছিল চাঙ্গা, এই জন্য আমেরিকার সেনাবাহিনী লেজ গুটিয়ে তারা তাদের দেশের মধ্যে পালন করতে বাধ্য করছে। এই জন্য আমরা মুসলমানরা যদি আজও যদি আল্লাহর উপর তাওয়াক্কুল, বিশ্বাস নিয়ে যদি আমরা যদি আগাতে থাকি, আল্লাহর উপর যদি একিনে এবং বিশ্বাস করে ইমানকে মজবুত করে যদি আমরা যদি সেই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যদি আমরা যদি ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ তাআলা আমাদেরকে আজও জয় লাভ করবেন, আজও বিজয় লাভ করবেন, কথা ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নয়। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে যখন জিহাদের ডাক আসে, যুদ্ধের ডাক আসে, যখন আমার এই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যখন কেউ যদি কোনো শকুন যদি থাবা মেরে, তাহলে আমরা বসে থাকবো না, আমরা আমাদের সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বো। ইনশাল্লাহ পারবো কি পারবো না বলেন? আল্লাহ তাআলা আমাদের দেশকে, সারা বিশ্বের মুসলিম কান্ট্রিকে হেফাজত দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।